এবার অনেকেরই মনে প্রশ্ন জাগে যে রাম মন্দির তো উদ্বোধন হয়ে গেল, তাহলে এই মন্দির কবে উদ্বোধন হবে? তো এখানে প্রভু আছেন। প্রভু নমস্কার। নমস্কার। হরে কৃষ্ণা। হরে কৃষ্ণ। এই মন্দিরটি কবে উদ্বোধন হতে চলেছে? একে দেখুন, শার্টটাকে দেখুন, এর মাথাটা একদম খুব ছোট আর শিংগুলো এই ইচ্ছা বড় বড়। মহাদেবের নন্দী, তাই তো? এখান দিয়ে দেখুন, এই রেলিং দিয়ে যে মোমবাতিগুলো আছে সেগুলো আজ সন্ধ্যাবেলায় জ্বালানোর জন্য আগে থেকে রেডি করে রাখা হচ্ছে। আগে থেকে রেডি করা হচ্ছে না, আগে থেকে রেডি করা হচ্ছে। আজকে জ্বালানো হবে, তাই তো? একদম আমরা গর্ব করে নদিয়ার বাসিন্দা আমরা। আজ 22শে জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবস। তো আজকের এই দিনে আমার অযোধ্যা থাকার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত মানে ট্রেনের সমস্যার জন্য আমি যেতে পারিনি। সেখানে যেতে পারিনি তো কী হয়েছে, আজকে যাচ্ছি মায়াপুরে। হ্যাঁ, আজকে মায়াপুর যাব, আর ইচ্ছা আছে গঙ্গা স্নান করার। এই মুহূর্তে আমি আছি কৃষ্ণনগর সিটি জাংশনে। এখান থেকে বাইরে বেরিয়ে ওখান থেকে আমি কিন্তু টোটো ধরে বা অটো ধরে কুলোরঘাট পর্যন্ত যাব। মায়াপুর যাওয়ার জন্য স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে একদম লাস্টের দিকে একদম বেরিয়ে এসে দেখবেন অটো স্ট্যান্ড আছে। তো এখান থেকে অটো ধরে চলে যান কুলোরঘাট পর্যন্ত, ওখান থেকে ফেরি পার হয়ে তারপরে দেন এক এক করে সব কিছুই আপনাদের ইনফরমেশান দেবো আমি। এগারোটা 19 বাজে, একটু সময় বেশি লেগে গেল হুলোর ঘাটে আসতে, কারণ রাস্তার কাজ হচ্ছে, কাজের জন্য একটু সময় লেগে গেল। তো এখান থেকে আমি ফেরি পার হব, ফেরি পার হয়ে ওই সাইডে যাব। এখান থেকে টিকিট কাটতে হবে আমাকে, 3 টাকা করে টিকিট একটা। रुक जा भाई, पहले टिकट तो ले लो। টিকিট নিয়েছি, টিকিট পড়েছে 3 টাকা করে। আর আমাদের লঞ্চ কিন্তু মানে ফেরি কিন্তু দাঁড়িয়ে আছে, ছেড়ে দেবে এক্ষুনি। তো তাড়াতাড়ি করে আমাকে যেতে হচ্ছে। ফেরি পার হতে বেশি সময় লাগে না, একটুখানি সময় লাগে। আর এপারে নেমেই সামনে বাস দাঁড়িয়ে থাকে, তারপরে অটো দাঁড়িয়ে থাকে, টোটো দাঁড়িয়ে থাকে আপনার ইসকন মন্দিরে যাওয়ার জন্য। এই যে বাস দাঁড়িয়ে আছে মায়াপুর ইসকনে যাওয়ার জন্য। হুলোর ঘাট থেকে হেঁটেও মায়াপুর মন্দিরে চলে যাওয়া যায়, কিন্তু অনেকে বয়স্করা যারা আসেন ওনারা কিন্তু হেঁটে যেতে অসুবিধা হয়। তো তার কারণে টোটোতে চলে যাবেন, 10 টাকা করে নেবে টোটো ভাড়া। একটুখানি হেঁটে এসেই কিন্তু টোটো স্ট্যান্ড পাবেন, এখানে অসংখ্য টোটো পাবেন মায়াপুর ইসকন মন্দিরের সামনে যাওয়ার জন্য। টোটোতে চেপে বসলাম, টোটোতে আমাদের ভাড়া পড়ছে 10 টাকা করে। হুলোর ঘাট থেকে ইসকন পর্যন্ত 10 টাকা ভাড়া। রাধে রাধে। টোটোতে করে একদম নেমে গেলাম ইসকন মন্দিরের গেটের সামনে। আর এই যে মন্দিরের ভেতরে প্রবেশ করব, চলুন। ঢুকোই ভেতরের দিকে বাঁ সাইডে পড়বে এখানে অখণ্ড হরিনাম সংকীর্তন নন স্টপ, মানে সব সময়ের জন্য হয়, রাত দিন। আর এই যে সামনেই দেখতে পাচ্ছেন বড় মন্দির। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে আজ 22শে জানুয়ারি রাম মন্দির উদ্ঘাটন হয়ে গেল, কিন্তু এই বড় ইসকন মন্দিরটি, যেটি বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ইসকন মন্দির, এটি কবে উদ্বোধন হবে তো সবই আপনাদের জানাবো। আর এইদিকে ডান দিকে দেখতে পারবেন এখানে মহাপ্রসাদের যে কুপন, সেটা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে হবে। তো চলুন, আমিও প্রথমে এসেই আগে কুপন নিয়ে নিই মহাপ্রসাদের। এবার এখানে 3টে কাউন্টার আছে, 3টে কাউন্টারই কিন্তু আলাদা আলাদা। ধীরে ধীরে ভিড় বেড়েই যাচ্ছে, চলুন গীতা ভবন থেকে এই কুপন নিয়ে নিয়েছি। আর প্রসাদ কিন্তু 2টো পর্যন্ত দেওয়া হয়, আর কুপন এখানে ঠিক নেই যে কটা পর্যন্ত দেবে, মানে যতক্ষণ পর্যন্ত পারবে ওনারা ততক্ষণ পর্যন্ত কুপন দেবে। আর এখানে যে মন্দিরে যে দৈনিক অনুষ্ঠান সূচি যেটা আছে, সেটা এখানে তার চার্টবোর্ড দেওয়া আছে, এখানে আপনারা পজ করে একটু দেখে নিন। আর এইদিকে দেখতে পাচ্ছেন আজ রাম জন্মভূমিতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। তো তার জন্য মায়াপুরেও এই যে
রামধ্বজ যেটা আছে প্রতিটা দোকানে প্রতিটা জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি। দূরে একদম পুরো গেরুয়াময় হয়ে গেছে এই জায়গাটা। সকালে মন্দির দর্শন করার আগে গঙ্গা স্নানটা সেরে নেওয়া ভালো, তাই আমি চললাম গঙ্গা স্নানের উদ্দেশ্যে একদম গঙ্গার ঘাটে। আপনারা স্বরূপগঞ্জের ঘাটে স্নান করতে আসলে এখানে গাড়ি পার্কিংয়েরও জায়গা কিন্তু আছে, বাইক পার্কিং এবং 4 চাকার যে পার্কিং আছে সেটাও কিন্তু এখানে আপনারা এসে করতে পারবেন। আর এই যে বাস সাইডে যেটা চলে গেল এই নদীটি হলো যে জলঙ্গি নদী, তার কিন্তু একদম শেষ সীমানা এটা, তারপর থেকেই কিন্তু গঙ্গা। সকাল সকাল গঙ্গা স্নান সম্পূর্ণ করে নিয়েছি, আর গঙ্গা স্নানের ভিডিও আপনাদের দেখালাম না। স্নান কমপ্লিট করে একদম গা মুছে 4টে ডুব দিয়েছি, তার বেশি বাড়লাম না। প্রচণ্ড ঠান্ডা কিন্তু জল, এত পরিমাণে ঠান্ডা। এই শীতের মধ্যে গঙ্গা স্নান করার পরে ফ্রেশ হওয়ার পরে যা ভালো লাগছে না বলে বোঝাতে পারবো না। আর আমি কিন্তু গঙ্গা স্নান এই প্রথমবারই করলাম, আগে পরে কখনো সাহস হয়নি গঙ্গায় নামার। এবার সাহস হয়েছে একটা মানুষের জন্য, যে মানুষটার জন্য গঙ্গা স্নানটা সম্পূর্ণ হলো, আর সাহস হয়েছে এই যে মানুষটা। আমরা কালকে কন্ট্যাক্ট করেছিলাম, আর শুভজিৎ বহুদিন পর দেখা হলো, অনেকদিন পরে দেখা। আমরা সেই পুরীতে একসঙ্গে অনেক ঘুরেছিলাম, তারপরে মাঝে একবার আমাদের বাড়িতে গেছিলো, তখন দেখা হয়েছিল। আর এই যে অনেকদিন পরে দেখা হলো, বহুদিন পর, অনেক দিন। তো দুজনেই প্ল্যান করেছিলাম কালকে মায়াপুর আসার, আর এই আজকের এই শুভ দিনে স্নান করার, তাই তো? অবশ্যই। হ্যাঁ। ওপরের যে চূড়াটা দেখতে পাচ্ছেন এই চূড়া কিন্তু সোনার, পুরো টোটালি কিন্তু সোনা দিয়ে তৈরি। জন্মাষ্টমীর সময় এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো হয়, আর এখনও কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুলের যে ছোট ছোট চারা আছে, চারি সাইডটা কিন্তু একদম সজ্জিত আছে। দারুণ লাগছে এই জায়গাটা, দুর্দান্ত। খুব সুন্দরভাবে এই জায়গাটা সাজিয়েছেন, এত সুন্দর ফুলের যে রেসটা সেটা দারুণ লাগছে এই জায়গাটায়। আজ রাম মন্দির উদ্বোধন, আর আজকের এই দিনেই ইসকন থেকেও কিন্তু আমন্ত্রিত হয়েছেন প্রভুরা, ওনারাও কিন্তু এখান থেকে গেছেন। আর আজকে কিন্তু 3 লাখ গীতা, যেটা কিন্তু ওখানে ফ্রিতে বিতরণ করা হবে। 3 লাখ পরিবারের কাছে কিন্তু গীতা পৌঁছে যাবে। খাবারের জন্য প্রসাদের কুপন কেটেছিলাম, এই যে গীতা ভবন, এখান থেকে আমাদের প্রসাদ নিতে হবে। আর প্রসাদ দেওয়ার কিন্তু লাস্ট টাইম কিন্তু 2টো পর্যন্ত সময় বললেন। ভেতরে এন্ট্রি করার সময় আপনাকে এখানে কিন্তু জুতো খুলে তারপরে ভেতরে প্রবেশ করতে হবে। জুতো খুলে নিয়েছি, এবার হাত ধোবো, হাত ধুয়ে তারপরে ভেতরে প্রবেশ করবো। আমরা প্রসাদ খেতে বসে গেছি দুজনে, আর এদিকে জেঠিমা আছেন, দাদা মা, আর আমাদের এখানে প্রথমবার, এইটাই প্রথমবার। আমি গীতা ভবনে প্রথমবার, আর আমি তাকে আসলে গীতা ভবনেই খাবে, গীতা ভবনের প্রসাদটা সব থেকে ভালো প্রসাদ দেয়, খুব যত্ন করে দেয়। এটা আমার জানা ছিল না, আমি অন্য আরেকটা জায়গা আছে সেখান থেকে নিয়েছি, তো এখানেই প্রথমবার। আমি একটা 50 টাকার টিকিট রয়েছে, একটা 60 টাকার টিকিট রয়েছে। 60 টাকার টিকিটটা হচ্ছে সব থেকে ভালো টিকিট। আজ যেহেতু রাম মন্দির উদ্বোধন 12টার পরে হওয়ার কথা ছিল, সেটা হয়ে গেছে। তারপরে আমি সকাল থেকে না খেয়েছিলাম, বলতে পারেন যে উপবাস। তারপরে উদ্বোধন হয়ে যাওয়ার পরেই প্রসাদ কক্ষে প্রসাদ গ্রহণ করতে বসে গেছি। ভাত দিয়ে গেছেন, তারপরে আবার রুটি দিয়ে গেছেন, কিন্তু ভাতের সঙ্গে রুটি আছে। প্রসাদ গ্রহণ করে হাত ধুয়ে বাইরে বেরিয়ে চলে এসেছি, আর 2টো বেজে গেছে। বাজার পরপরই কিন্তু এখানে দেখুন মানে যে এন্ট্রি করার যে জায়গাটা সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে, মানে টিকিট বন্ধ, তো এখানে দেওয়াটাও বন্ধ হয়ে যায়। আর ভেতরে এটাই লাস্ট আছে বোধহয়, খুব সম্ভবত। গীতা ভবনের সামনেই কিন্তু এই যে এরকম ফুলে একদম সজ্জিত আছে, ফুল গাছ, ছোট ছোট চারা, এগুলোই কিন্তু ফুল ফুটে আছে। দারুণ লাগছে এই জায়গাটা, একদম সামনেই গীতা ভবনের। কলকাতা থেকে মায়াপুর, মায়াপুর থেকে কলকাতা বাস সার্ভিসও কিন্তু আছে। এখানে দেখুন মায়াপুর কলকাতা, যেটা WBTCর যে বাস সার্ভিস সেটা, এর টিকিটটা কিন্তু আপনাকে আগে থেকে কাটতে হবে। আর এই বাস এসপ্ল্যানেড থেকে ছাড়ে, এসপ্ল্যানেড থেকে ছেড়ে মায়াপুর আসে, আবার মায়াপুর এখান থেকে ছেড়ে আবার এসপ্ল্যানেড পর্যন্ত যায়। E38 এই যে বাসটি আছে, এটি
কলকাতা থেকে এসপ্ল্যানেড থেকে সেরে আসে 6:30টায়, আর এখান থেকে যেটা ছাড়ে সেটা ছাড়ে 3:30। তো এই ছিল বাসের টাইমিং। আর বাসের কাউন্টার এখানে আমার জানা নেই কোথায় আছে, কিন্তু অনলাইনে আপনি এই বাসের টিকিট কাটতে পারবেন। আবার ওখান থেকে এসপ্ল্যানেড থেকে আপনি ওখানে অফলাইনেও টিকিট কাটতে পারবেন। অনেকেই ট্রেনের ঝামেলা এড়াতে বাস সার্ভিসটা বেছে নেয়। এটা ছিল কলকাতা থেকে আসার যে মায়াপুরে যে বাস, আর তারপরেই ট্রেনে করে দু সাইড দিয়ে আসা যায়, একটা নবদ্বীপ হয়ে একটা কৃষ্ণনগর হয়ে। আর আমগাছা পর্যন্ত যে লাইনটা চালু হওয়ার কথা ছিল সেটা চালু হবে খুব তাড়াতাড়ি, ওটা দ্রুত কাজ চলছে। আর নবদ্বীপ ধাম পর্যন্ত, নবদ্বীপ ঘাট পর্যন্ত হয়ে গেলে আরও সুবিধা হবে মায়াপুর আসতে, তো সেটার অপেক্ষায় আছে। আর তাছাড়া শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে আপনি চলে আসুন কৃষ্ণনগর, ওখান থেকে অটোতে করে চলে আসুন এই মায়াপুরে। আবার এদিকে নবদ্বীপ নামুন, হাওড়া থেকে নবদ্বীপ, কাটোয়া, আজিমগঞ্জ যাওয়ার যে ট্রেনগুলো আছে সেই ট্রেনে চলে আসুন। সেখান থেকে আপনাকে বিষ্ণুপ্রিয়া হল্টে নামলে বেশি ভালো হবে, ওখান থেকে সুবিধা হয়। ওখানে নেমে আপনি চলে আসুন একদম টোটো ধরে ঘাট পার হয়ে এপারেই ইসকনের একদম সামনে নামিয়ে দেবে টোটোতে। টোটোতে 10 টাকা করে ভাড়া নেয় ঘাট থেকে। এখান দিয়ে দেখুন এই রেলিং দিয়ে যে মোমবাতিগুলো আছে সেগুলো আজ সন্ধ্যাবেলায় জ্বালানোর জন্য আগে থেকে রেডি করে রাখা হচ্ছে। আগে থেকে রেডি করা হচ্ছে না, আগে থেকে রেডি করা হচ্ছে। আজকে জ্বালানো হবে, তাই তো? হ্যাঁ, রাম মন্দির উদ্বোধনের উদ্দেশ্যে তার জন্যই কিন্তু এই দ্বীপগুলো জ্বালাবে বলে এখানে আগে থেকে রেডি করে রাখছেন। আজকে সত্যি পুরো ভারতবর্ষ জুড়ে আজকে কিন্তু দীপাবলির উৎসব। গৌশালাতে যাব চলুন। আর এখান থেকে গৌশালা যাওয়ার জন্য টোটো পাওয়া যায় কিন্তু অ্যাভেলেবেল, আর টোটোতে 10 টাকা করে পার হেড ভাড়া। গোশালা, আমরা চলে এসেছি গোশালাতে। আর বাস সাইডে এই দিকে কিন্তু গোশালার যে গরুর যে দুধের ক্ষীর, মালাই, ঘি, এগুলো কিন্তু এই সমস্ত দোকানে পাওয়া যায়। আর এই দিকে গরুগুলো এতক্ষণে চলে গেছে কিনা তার, এতক্ষণে বোধহয় মাঠে চড়াতে নিয়ে যাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করছে। হ্যাঁ, কি করে বোঝা যায় গাভী কোনগুলো গাভী? ও, এই দেখে বোঝা যায় না। আর এখানে লেখাও আছে মাদার্স, এগুলো সব গাভী। গাইগুলো এখনও বোধহয় মাঠে চড়াতে নিয়ে যাওয়া হয়েছে। এই সাইডে যে ছেলে গরুগুলো আছে সেগুলো এই সাইডে থাকে, সেগুলোকে মাঠে চড়াতে নিয়ে যাওয়া হয়েছে। এই গরুটার হাইট দেখুন অনেকটা, এর সঙ্গে ছবি তুললাম কিছু, এটা কিছু বলে না। এদের শিংগুলো দেখুন, ওরে বাবা, এই শিংগুলো দেখেছেন তো, একটা একদম বড় বড়। একে দেখুন, ষাঁড়টাকে দেখুন, এর মাথাটা একদম খুব ছোট, আর শিংগুলো এই ইচ্ছা বড় বড়। মহাদেবের নন্দী, তাই তো? হ্যাঁ, শিংগুলো হাত দিয়ে দেখি, আবার শিংগুলো দেখুন, মুখটা একদম ছোট, শিঙে সব মাথার যা খাবার তো মানে শিঙে নিয়ে নিয়েছে। এদিকে লেখা আছে এই দিকে যাওয়া নিষেধ, নো এন্ট্রি। ওইদিকে যে গরুগুলো আছে ওইগুলো হয়তো দুষ্টু গরু, যার কারণে ওইদিকে যাওয়া বারণ আছে। আর এই দিকে তো একদম খোলা ময়দান, গরুগুলোকে একদম মাঠে নিয়ে যাওয়া হয়েছে, ওই যে মাঠে চড়ছে। আর এইদিকে দেখুন বিসেলির যে পালা আছে সেটা দেখুন, পুরো কত, মানে এত গরু, এগুলোকে খাবার দেওয়ার জন্য তো এগুলো মজুত করে রাখতেই হয়। গোশালা থেকে বেরিয়ে গোমাতাদের দর্শন করে আর তাদেরকে আদর করে এবার চলুন মূল মন্দিরে আমরা ঘুরতে যাব। আর মূল মন্দিরে যাব আমরা এবার গরুর গাড়িতে করে। এই যে আমাদের গরুর গাড়ি, সব রকম গাড়িতেই মোটামুটি চড়ার অভিজ্ঞতা আছে, কিন্তু গরুর গাড়িতে ওঠার যে অভিজ্ঞতা সেটা কিন্তু ছিল না। তো এবার উঠলাম মায়াপুরে এসে। প্রথমে আসার সময় টোটোতে না আসে গরুর গাড়িতে আসার জন্য খুঁজছিলাম, কিন্তু তখন পাইনি, টোটো এসেছিলাম, যাওয়ার সময় পেয়ে গেলাম, তাই গরুর গাড়িতে করে যাচ্ছি। আর গরুর গাড়ি কিন্তু ঘোড়ার গাড়ির মতন কিন্তু জোরে চলবে না, আস্তে আস্তে চলবে। আজকে বিয়ে আছে 22শে জানুয়ারি, আজ বিয়ের ডেট। এখানে কিন্তু বৈদিক মতে যে বিবাহটা হয় ইসকনে, তার জন্যই প্রস্তুতি চলছে। আর খুব সুন্দরভাবে দেখুন সাজিয়েছে, কিন্তু খুব সুন্দরভাবে, দারুণ লাগছে।
গরুর গাড়ি থেকে নেমে পড়েছি। এবার অনেকেরই মনে প্রশ্ন জাগে যে রাম মন্দির তো উদ্বোধন হয়ে গেল, তাহলে এই মন্দির কবে উদ্বোধন হবে? তো এখানে প্রভু আছেন। প্রভু নমস্কার। নমস্কার। হরে কৃষ্ণা। হরে কৃষ্ণ। এই মন্দিরটি কবে উদ্বোধন হতে চলেছে? খাবে বলো সেদিন আমার Bhaktivinoda Thakur. Okay, maybe 25th, 2025th. We're expecting to open. এখনো পুরোপুরি নাম ডিক্লেয়ার, মানে ডেটটা ডিক্লেয়ার হয়নি, তাই তো? That date expecting is there, but we don't know exact time. আচ্ছা আচ্ছা, আমরা অপেক্ষায় আছি কবে উদ্বোধন হবে। But most important thing is to study Bhagavad Gita. ভগবদ গীতা। Bengali, Oriya, Hindi, every day, Shanaik, Mainichi, every day to study. আজ তো রাম মন্দিরের উদ্বোধন, তো কেমন লাগছে তার জন্য? Yes, Bhagavan Jiv, Mayapur Dham, Mandir Darshan, Jai Jagannath. জয় জগন্নাথ। তো এই মন্দিরের কিন্তু এখনও ডেট পুরোপুরিভাবে বলা হয়নি যে কবে উদ্বোধন হবে, যেহেতু 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনটা হয়ে গেল। আর এদিকে আশা করি 24-এর শেষে হয়তো আমরা জানতে পারবো। আর ডেট অবশ্যই আগে থেকে জানিয়ে দেওয়া হবে, এখানে পোস্টারও অবশ্যই থাকবে। বাদিকে যে থিয়েটারটা দেখছেন, এখানে কিন্তু সমুদ্র মন্থন, বিভিন্ন শো দেখানো হয় এই জায়গাটায়। এখানে টাইমিংটা আছে 9:30 AM, 10:30 AM। এই যে চার্ট পেপারটা পুরো এই যে এখান থেকে দেখে নিন কটায় সময় দেওয়া আছে, সময়সূচিটা। এখানে 2D 3D আর বাংলা হিন্দি এই দুটো ভাষাতেই কিন্তু দেখানো হয়। মন্দিরের কাজ এখনও জোর কদম চলছে। মন্দিরের কাজ শেষ হতে হতে জানি অনেক সময় লেগে যাবে। আর ওই সামনে যে জায়গাটা, ওখানে কিন্তু রাধা মাধবের মূর্তি বসবে। আর এটা যেটা আপনার আগের যে মন্দিরটি, সেই মন্দিরটি, এই মন্দিরের ভেতরে যাব। মন্দিরের ভেতরে ক্যামেরা, ফোন, ব্যাগ এগুলো কিছুই অ্যালাউ নেই, তাই আমাদের সামনে জুতো, ক্যামেরা রাখার জায়গা আছে, ফোন রাখার। তারপরে ওই সাইড হয়ে এখানে সিকিউরিটি চেক হয়ে তারপরে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়। মায়াপুর এসছি আজকে 22শে জানুয়ারি উপলক্ষে, রাম মন্দির উদ্বোধন উপলক্ষে। আর এখানে এসে একজনের সঙ্গে দেখা হয়ে গেল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এসআর লাইভ টুলস, সেটা আর আপনাদের মাঝে নতুন করে বলতে হবে না। দাদার খুব রিসেন্টলি কিন্তু 1 লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হলো। দাদাকে কংগ্রাচুলেশন, অনেক এইভাবেই দাদা এগিয়ে যেতে পারে। আর তুমিও ভালো ভিডিও করো, আমি দেখেছি তোমার ভিডিও, তুমিও ভালো করে মানে আরো ভালো জায়গায় যাও, ভিডিও করো, ভালো লাগে তোমার ভিডিও। আমি দেখেছি, ট্রেনের ভিডিও একটা দেখেছি। দাদার ভিডিও কিন্তু আমার মানে কি বলবো, যে দাদার চ্যানেল আমার অনেক আগে থেকে সাবস্ক্রাইব করে রাখা। আর দাদার যে জার্নিটা, সকালের যে জার্নিটা, ভোরবেলা উঠে যাওয়া, সেটা মানে আমার গায়ে কাটা দিয়ে ওঠে সেটা ভাবলেই। কারণ অনেক করার নেই, ওই ভোরবেলা, হ্যাঁ ওই ভোরবেলা যাওয়াটা। আর এই শীতের সময় তো আরো সমস্যা হয়। একদম বিশেষ করে ওঠাটা একটু কষ্ট হয়। আমরা যারা এই দূর থেকে যাই, আমি না আমার মতন যারা ঘুরতে যায় নদিয়া জেলা থেকে, সবারই কষ্ট। কারণ আমাদের মানে কলকাতায় যেতে হবে, তারপর ট্রেন ধরতে হবে, তারপর যেতে হবে কোথাও, তো আমাদের একটু চাপের হয়ে যায়। কিন্তু করার কিছু নেই, এই প্রবলেমটা আমাদের ফেস করতেই হবে। আর থাকছো এত সুন্দর জায়গায়, নদিয়া মানে একদম আমরা গর্ব করে নদিয়ার বাসিন্দা আমরা। তো ভালো লাগছে বেশ, মায়াপুরে এসে ঘুরছি। আজকে 22শে জানুয়ারি, সবাই জানো যে আজকে রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা। অযোধ্যাতে কি হচ্ছে, তো খুবই খুশি লাগছে, ভালো লাগছে জায়গা ঘুরতে। সবথেকে ভালো লাগছে যে আজকে পুরো ভারতবাসী রাম নামে মেতে উঠেছে। একদম তাই। হরে কৃষ্ণ। আর এখানে আরেকজন দাদাও সঙ্গে এসেছে, দাদার সঙ্গে। হ্যাঁ, দাদার চ্যানেলের নাম কি আছে? আমার ট্রাভেলার অভিজিৎ রায়। আমি নদিয়া থেকেই। মন্দিরে প্রবেশ করতে হলে আপনাকে এখানে ফোন, ক্যামেরা, ব্যাগ এবং জুতো এগুলো কিন্তু জমা রেখে যেতে হবে। জুতোটা আপনাকে পে করতে হবে না জুতো রাখার জন্য, কিন্তু ফোন আর ক্যামেরা রাখার জন্য, ব্যাগ রাখার জন্য আপনাকে এখানে পে করতে হবে। এখান থেকে প্রসাদ নিয়ে নিলাম, 50 টাকা 60 টাকা এরকম প্রসাদ যে সিস্টেমগুলো আছে এখানে প্যাকিং করা আছে। তো আমি 50 টাকা দিয়ে একটা নিয়ে নিলাম। আর মন্দির, আমি বড় মন্দির ঘুরেছি, তারপরে আপনার আরেকটা এখানে সন্ধ্যা আরতি হয় সেই মন্দির ঘুরে
তারপরে একবারে এখান থেকে জুতো আর জুতোর যে টিকিট ওটা দিয়ে জুতো, ব্যাগ, জামা সব কিছু মানে ইয়েটা ক্যামেরাটা একসঙ্গে নিয়ে বেরোলাম। এবার এখানে আরেকটা জিনিস আপনাদের দেখাই। এখানে দেখুন রঙ্গোলি যেটা সাজানো হচ্ছে, সন্ধ্যা প্রায় হয়ে এসছে আর এখানে দিদিরা রঙ্গোলি সাজাচ্ছেন। খুব সুন্দরভাবে সাজিয়েছেন। দেখলেনই তো ওখানে দিদিরা কত সুন্দরভাবে রঙ্গোলি সাজাচ্ছেন। আর জানি না কতটা আপনাদের মায়াপুরটা এক্সপ্লোর করতে পেরেছি, পুরোটা হয়তো পারিনি, মন্দিরটা এই আশেপাশে যতটা পেরেছি আমি এক্সপ্লোর করেছি, আপনাদের মাঝে তুলে ধরেছি। আর আজকে যেহেতু রাম জন্মভূমিতে রাম মন্দির উদ্বোধন, তো সেই উপলক্ষেই আজকে এখানে আসা, গঙ্গা স্নান করা, তো সেগুলো মোটামুটি আমার সুস্থভাবে কমপ্লিট হয়ে গেছে, সব কিছু ভগবান দর্শন হয়ে গেছে। তো এবার আমাকে এখান থেকে বেরোতে হবে, সন্ধ্যা প্রায় হয়ে এসছে, এখন অনেকটা পথ আমাকে যেতে হবে, প্রায় 35 কিলোমিটার। এবার ট্রেনের ব্যাপার, লাস্ট ট্রেন পাওয়া সেটাও একটা মুশকিলের ব্যাপার। তো চলুন, এভাবে আমাকে যেতে হবে। এবার আমাকে ফেরি পার হয়ে আবার ওপারে গিয়ে সেই যেভাবে এসেছিলাম সেভাবেই আবার ফিরে যেতে হবে। তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনোভাবে, নতুন কোনো ঠিকানায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীরাম। আর কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম আর হরে কৃষ্ণ, রাধে রাধে এটা অবশ্যই কমেন্ট করবেন।